আমি জানি তুই সবসময় আমার সাথে থাকবি, কিন্তু শুভর কথা আসলে না আমি আমি নিজেকে ঠিক রাখতে পারি না। অর্পা, দেখ, তোকে সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তোকে ভালো মন্দ যাই আমি বলি না কেন, তোর কান দিয়ে ঢুকবে না। আমি তোকে নিয়ে খুব বড় একটা বিপদে পড়ে গেছি। আসিফ, আমি এখন কি করব? মানে আমি কি খুব বড় কোনো অন্যায় করেছিলাম যে আল্লাহ আমাকে এত বড় একটা শাস্তি দিল? শুভকে ছাড়া আমি কিভাবে বাঁচবো আসিফ, বল না প্লিজ। আচ্ছা, তুই এরকম পাগলামি করছিস কেন? হ্যাঁ, মৃত্যুর উপর তো কারো হাত নেই। তুই এখন কান্নাকাটি করে তো কিচ্ছু হবে না। দেখ, তোর শক্ত হতে হবে। আমি না এগুলো কিচ্ছু বুঝি না, আমি আমি এগুলো কিছু বুঝতেও চাই না। আমি শুধু এতটুকু বুঝি, শুভ নেই, আমি আর ওকে কখনো দেখতে পারবো না। ও আমার সামনে আর কখনো আসবে না। এটা জানিস, আমি না মানতেই পারছি না। যখন আমি চিন্তা করি আমার বুকের মধ্যে অনেক জোরে একটা চাপ দিয়েছে, ট্রাকের নিচে চাপা পড়েছিল। চিন্তা করতে পারিস ও কত ব্যথা পাচ্ছিল তখন। আর আমি আমি এখানে আমি 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 কিচ্ছু করতে পারিনি। আমি এগুলো বলতে পারবো না। তুই বুঝতে পারছিস? হ্যাঁ, ফুপা যদি জানে তাহলে সে কতটা কষ্ট পাবে। সে এমনিতেও অনেকবার আমাকে প্রশ্ন করেছে, সন্দেহ করছে। আমি মিথ্যে কথা বলে বলে তাকে আমি শান্ত করে রেখেছি। আমি আর পারবো না, এভাবে আর হচ্ছে না। আসিফ, তুই না ছোটবেলা থেকে আমার সাথে ছিলি। আমি জানি তুই সব সময় ছোটবেলা থেকে আমাকে অনেক অনেক হেল্প করেছিস। আমি সব কিছুর জন্য অনেক কৃতজ্ঞ তোর কাছে। আমি জানি তুই সব সময় আমার সাথে থাকবি, কিন্তু শুভর কথা আসলে না আমি আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আমি আমি পারছি না নিজেকে ঠিক রাখতে। আমি কি করব? আমি বাবার সামনে তো যেতে পারছি না। আমি আচ্ছা, বাবা তো আমাকে অনেক ভালোবাসে না? মানে ছোটবেলা থেকে আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, আমার জন্য না আরেকটা বিয়েও করলো না। কিন্তু দেখ, আমি শুভর জন্য না বাবাকে মিথ্যে কথা বলেছি। আমি কি কোনো কারণে মিথ্যে কথা বলে শাস্তি পাচ্ছি? আমি মনে হয় মিথ্যে কথা বলারই শাস্তি পাচ্ছি। দেখ অর্পা, কোনো বাবা মাই চায় না তার সন্তান কষ্ট পাক। এক ফোঁটা চোখের জল তাদের সহ্য হয় না। তুই কি বলছিস এগুলো? না, আমি মিথ্যে কথা বলেছি, ওগুলোর শাস্তি পাচ্ছি। আমার বাবাকে বলতে হবে। এই, তুই কোথায় যাচ্ছিস? বাবার কাছে। কেন? বাবার কাছে যাচ্ছি। বাবার কাছে আমার মাফ চাইতে হবে, আমার শুভর কথা বলতে হবে। কি শুরু করেছিস? হ্যাঁ, দেখ, যা হয়েছে তা তো হয়ে গেছে। তুই তো এখন কোনো কিছু চেঞ্জ করতে পারবি না। তুই কান্নাকাটি করে কি শুভকে ফেরত আনতে পারবি? পারবি না। তুই কি বোকা নাকি? বোকার মতো তুই বাবার কাছে বলতে যাচ্ছিস। আর তুই জানিস ফুপা যদি এখন জানতে পারে তাহলে সে কতটা কষ্ট পাবে। আমি কি করবো এখন? কিছুই করতে হবে না। তুই যে শান্ত হ, তোর ঘুম প্রয়োজন, তুই ঘুমা। আর ফুপাকে সামলানোর দায়িত্ব আমার। আমি ফুপার দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে? চল। আমি ঘুমাতে পারবো। হ্যাঁ, তোর পারতে হবে, তোর চেষ্টা করতে হবে। চল প্লিজ।
না লক্ষ্মী, চল।